ধরে পুলিশ ওকে বাঁচানোর জন্য। দেখো কি অবস্থা, এটা আমার কথা নয়, এটা পুলিশ কোন জায়গায় তদন্তের সাপেক্ষে থাক, তদন্তে আমি চাইবো এরা নষ্ট না করে দেয়, যেমন আরজি করার মতো। বিরোধীদের শেষ করার চক্রান্ত ছিল মূল উদ্দেশ্য। পুরুলিয়া শহরে জেহাদিরা বোম বানানোর কারখানা চালাচ্ছিল, ঘটনায় পুলিশ জড়িত। এনআইএ তদন্তের দাবিতে সরব পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। পুরুলিয়া শহরের 21 নম্বর ওয়ার্ডের কপুরবাগান এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণের পর আজ ঘটনাস্থল পরিদর্শনে যান পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, এখানে বোমা বানানোর কারখানা ছিল। স্থানীয়রা পুলিশের কাছে অভিযোগ করলে কোনো ব্যবস্থা নেয়নি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, এখানে বোম বানানোর কারখানা ছিল। স্থানীয়রা পুলিশের কাছে অভিযোগ করলে কোনো ব্যবস্থা নেয়নি। উল্টে পুলিশ স্থানীয়দের ধমক দেয়। এর পেছনে রহস্য রয়েছে, জেহাদিদের হাত রয়েছে। দিদির রাজত্বে পশ্চিমবঙ্গের পুরুলিয়াকে মুক্তাঞ্চল ভেবে নিয়েছে। সেই কারণেই পুরুলিয়া শহরের মধ্যেই ঘটনা ঘটছে। এই ঘটনায় এনআইএ তদন্ত চাই, পুলিশের কারা কারা জড়িত ছিল তার তদন্ত চাই। জেহাদিরা যাতে ভোট লুট করতে পারে, বোম মারতে পারে, এই ঘটনার সঙ্গে সম্পর্ক রয়েছে। এর আগে বিভিন্ন জায়গাতে এরকম করেছে, যাতে বিরোধীরা একদম শেষ হয়ে যায় তার চেষ্টা চালাচ্ছে। গতকাল বিকেলে পুরুলিয়া শহরের 21 নম্বর ওয়ার্ডের কপুরবাগান বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় 3 জন গুরুতর আহত হন। দমকলের 2টি ইঞ্জিন নিয়ে প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর এলাকায় ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এমন ঘটনায় সরগোল পড়েছে পুরুলিয়া জেলার বিভিন্ন মহলে। আজকে আমি এখানে এসেছি, আসার পরে যেটা দেখতে পেলাম এবং খবরাখবর নিলাম, তাতে এখানে বোম বানানোর ফ্যাক্টরি ছিল। বরাবরই স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিয়েছে। পুলিশ এসে স্থানীয় বাসিন্দাদেরকে শাসিয়ে গেছে। মুখ খুললে একদম চিরকালের মতো মুখ বন্ধ করে দেব, এরকম একটা শাসানি ছিল। আজকে তার একটা বড় ঘটনা ঘটে গেছে। কি 3 জন এখন আহত আছে, তারাও বরাবরই শাসাত। আমার যতদূর সম্ভব মনে হয় এটার বড় কোনো ষড়যন্ত্র আছে, পিছনে বড় কোনো হাত আছে। আর সেই হাত সম্ভবত জিহাদিদের হতে পারে, যারা বিভিন্ন জায়গায় বোম বারুদ বানায় এবং পাচার করে। দিদির রাজত্বে মুক্তাঞ্চল মনে করেছে এই পশ্চিমবাংলাকে, এই পুরুলিয়াকে। এর আগে আমরা কাঁকড়াগড় থেকে শুরু করে মুর্শিদাবাদ, মালদা এদিকে মনে করতাম। এখন জঙ্গলমহলের পুরুলিয়াকেও এরা মুক্তাঞ্চল বানিয়ে দিয়েছে জিহাদিদের। আর সেই কারণেই আজকে পুরুলিয়া টাউনের একদম পুরোপুরি পুলিশের নাকের ডগাতে এই ঘটনা ঘটেছে। আমি এটাতে চাই এনআইএ তদন্ত হোক এবং এনআইএ তদন্ত করে একদম ক্লিয়ার হোক কি কারা এর পিছনে, কার হাত আছে এবং পুলিশের কি কি সহযোগিতা ছিল। যারা যারা পুলিশের এর মধ্যে জড়িত ছিল সবাইকে তদন্তের আয়ত্তে আনা হোক, আমি দাবি জানাচ্ছি। নিজের ইয়ে গোছানোর জন্যে, রাজনীতি করার জন্য, সামনে যাতে জিহাদিরা এই ভোট লুট করতে পারে, বোম মারতে পারে, এটার সঙ্গে সম্পর্ক আছে পুরো। যেরকম ভাবে বিভিন্ন জায়গাতে এর আগে করেছে, হাওড়াতে করেছে, মুর্শিদাবাদে করেছে, মালদাতে করেছে। ভোটের সময় যে সাপ্লাই করে মাল মেটেরিয়ালস, একদম পুরোপুরি এটার সঙ্গে পুরোপুরি জড়িত আছে রাজনীতি, যাতে বিরোধীরা একদম শেষ হয়ে যায় তার জন্য করছে। জঙ্গলমহলে এতদিন পারেনি, জঙ্গলমহলে দেখেছে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তৃণমূল, সেই জন্য এসবগুলো করাচ্ছে।